আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আমি আপনাদের বলছিলাম যে আমার এই ঘাসের মাঝে যে কলাইয়ের শাকগুলো আছে সেগুলো তুলে ফেলবো। তো শেষমেশ তুলে ফেলতেছি, কারণ এই যে ঘাসগুলোতে এই কলাই শাকগুলোর যে পুষ্টি দরকার সেই কলাই শাকগুলো খেয়ে নিচ্ছে। আর যেহেতু মাটিগুলো ভিজা ছিল, তাই শেষ পর্যন্ত তুলে ফেলা হচ্ছে। তো আসলে এই শাকগুলো মানে লাগানোই ভালো, কারণ ঘাসের জমিতে ঘাস থাকা উচিত। তো আমি এটুকু 3 শুলি ঘাস লাগাইছিলাম, তো সেখানে কিছু ফাঁকা থাকার কারণে সেখানে কলাই শাকগুলো লাগানো হয়। তো সেই শাকগুলো মানে আপনারা জানেন যে কলাই শাক শাক হিসাবে বা ভাতের সাথে খাওয়া যায়। তো সেগুলো মানে সে কচি ডাগাগুলো, তো সেগুলো বাছাই করার পর যেগুলো অবশ্যই থাকবে সেটা আমার গরুকে খাওয়াবো। আসলে ঘাসগুলোর পুষ্টি কম। তাছাড়া আপনার তো নিজের কাজ নিজেই করা খুব ভালো লাগে, তো করতেছি, শাক তুলতেছি। তো জীবনে অনেক কিছু করলাম, হয়তো আমি এখন অন্য কিছু করতে চাচ্ছি, যে আমার একটা মানে বাংলাদেশে থেকে যদি আমি একটা উদ্যোক্তা হতে পারি, যে আমার দেখে কিছু শিখুক। যে অনেকে লেখাপড়া করে বিদেশ যাওয়ার চেষ্টা করে, যে বিদেশ যায়, বিদেশ যে মানে মানে একটা বিদেশ যাওয়া হয়তো আপনার 1 বছরেও টাকাটা তুলতে পারে না, যে 4-5 বছর থাকার পর এদিকে আপনার পরিবার রেখে একজন বিদেশ যায়। তো আমি আমি দেখাতে চাই যে বিদেশ না গিয়ে বাংলাদেশে এই দেশে থেকেও যদি আপনি নিজের শ্রম নিজের কাজে দেন, তাহলে আপনি ভালো একটা মানে উন্নত শিখরে পৌঁছাতে পারবেন। তো অনেকে লেখাপড়া করে মনে করে চাকরি বাধ্যতামূলক চাকরি করতে হবে। তো আসলে চাকরি বড় ফ্যাক্ট না। তো রিজিক একটা বড় জিনিস, যে আপনার রিজিক যদি থাকে অবশ্যই সেই রিজিক আপনাকে পাবেন, সেটা মাটি ফেটে হোক আর যেভাবে হোক সৃষ্টিকর্তা আপনাকে রিজিক দিবেই। আর আপনি যতই চেষ্টা করেন বা কষ্ট করেন, রিজিক যদি না থাকে তাহলে কখনোই পাবেন না। মনে করেন আপনি খেতে বসছেন, দেখা যাচ্ছে আপনি কেবল এক লোকমা ভাত মুখে দিবেন, যে আপনার ওই এক লোকমা ভাতও রিজিকে নেই। আপনি যতই চেষ্টা করেন সেটা আর পাবেন না। এই জন্যে আমরা সবাই রিজিকের উপর থাকি, চেষ্টা করতে হবে। হ্যাঁ, চেষ্টা করব যে আমি আর উন্নতি হতে পারবো, কিন্তু আল্লাহ যদি রিজিক না রাখে তাহলে আপনি যতই চেষ্টা করেন পাবেন না। তবে একটা কথা, আমরা সবাই চেষ্টা করব। উন্নতি করতে হলে চেষ্টা করতে হবে, শ্রম দিতে হবে। আর সব সময় যে চেষ্টা করতেছি সফল হচ্ছে না, তাহলে বুঝবেন যে হয়তো আপনার রিজিকে নেই ওটা। তাই বারবার চেষ্টা করুন, হয়তো সৃষ্টিকর্তা একবার আপনার দিকে তুলে ধরবেই। তো